দর্শক আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই কোলাঘাট থেকে এই মুহূর্তে দেখাচ্ছি কিভাবে মানুষ কিন্তু বন্যার জলে ফেসে গিয়েছে এবং যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে ভয়ঙ্করভাবে কিন্তু জলটা উঠেছে কোলাঘাট এই পুরনো বাজার পোস্ট অফিসের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজন কিভাবে ছাতা ফাতা নিয়ে বেরিয়ে যাচ্ছে। একদম দেখুন সরাসরি সেই দৃশ্যটা আপনাদের দিকে শ্যাম ভাইয়ের ক্যামেরায় শ্যাম ভাইয়ের সাথে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষ কিন্তু ভয়ানক হয়ে বেরিয়ে যাচ্ছে একে অপরে। পুরনো বাজারের জায়গাটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কোলাঘাট পুরনো বাজার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জল কিন্তু এরকম হয়ে গিয়েছে। জলটা কাল থেকে শুরু হয়েছিল উঠা, বিভিন্ন জায়গায় কিন্তু জল হয়ে গেছে। তো এখানেও কিন্তু জল ভয়ঙ্করভাবে উঠেছে। দেখতেই পাচ্ছেন জলটা কিভাবে জল পাড়ি পাড়ি সবাই কিন্তু যাচ্ছে যে যার বাড়ির দিকে। তো কোলাঘাটে কিন্তু প্রায় জায়গায় কিন্তু জল উঠেছে। শ্যাম ভাই আপনাদের দিকে দেখাচ্ছি এই ভিডিওর দ্বারা। কোলাঘাট কোলেস্টোর মোড়ের কাছ দিয়েও শুরু হয়েছিল জল উঠা। এখন কিন্তু এই মুহূর্তে জলটা অনেকটাই নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করছে এবং প্রশাসন থেকে বস্তা দেওয়ার ব্যবস্থা করছে। দেখতেই পাচ্ছেন বস্তা দিতেই আছে, কাজ চলতেই আছে। কিন্তু রাত্রের দিকে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। দেখতেই পাচ্ছেন কিভাবে সরাসরি এতটাখানি জলের মধ্যে আপনাদের দিকে দাঁড়িয়ে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন মানুষ কিভাবে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো কতটা ভয়ঙ্করভাবে জল হয়ে উঠেছে। দর্শক প্রত্যেক বছর কিন্তু একইভাবে বৃষ্টি জল হলেই কিন্তু এই জল কোলাঘাটের জায়গায় রাস্তায় জায়গায় জায়গায় উঠে যায়। প্রত্যেক বছর কিন্তু মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়, অনেক বাড়িতেও জল ঢুকে যায়। তো আজ থেকে প্রায় বছর 3 আগে জল ঢুকে কিন্তু বহু মানুষের গাড়ি টাড়ি বাড়ি পুরো খারাপ হয়ে গিয়েছিল এবং অনেক ক্ষতি হয়েছিল। এবছরও দেখতে পাচ্ছেন জলটা ঢুকছে একদম পুরনো বাজারের সিন আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কিভাবে যাচ্ছে জলটা। দিদি ভাই কখন থেকে ঢুকছে? জানেনি, দেখতে পাচ্ছ এখানে কাকারাও আসছে জল নিয়ে। দেখতে পাচ্ছ সরাসরি কিভাবে গাড়িগুলো কিন্তু জলের পুরো সাইলেন্সারের গোড়ায় ঠেকে গিয়েছে। আপনারা পুরনো বাজারে দাদা বাড়ি কোথায়? হ্যাঁ ভগবানপুর। কোলাঘাট জল 11টা থেকে আরম্ভ হয়েছে। রাত্রে কি আরো বিপদ হতে পারে? রাত্রে একটু কম থাকে রাত্রে। তো দাদা বলছে রাত্রে কিন্তু প্রেসারটা কম থাকে, কিন্তু এখন কিন্তু জলটা অনেকটাই বেড়েছে এবং প্রশাসন থেকে ব্যবস্থা করেছে বস্তা ফস্তা দিয়ে। সেই জন্যই কিন্তু রাত্রে আরো বেশি বাড়ে। রাত্রে বেশি হবে, এখন ফাটা পড়ে গেছে, এখন জলটা কমতেছে আস্তে আস্তে। আচ্ছা হ্যাঁ, রাত্রে কি হয় দেখা যাক। তবে রাত্রে কিন্তু সবাই সাবধানে থাকুন, সচেতন থাকুন, নাইলে কিন্তু সব তো ক্যামেরায় ছবি আসছে, তোকে অত সবসময় মুখ দেখাতে হবে না। সবসময় কিন্তু সচেতন থাকার চেষ্টা করুন। রাত্রে চোখ খোলা রাখুন। প্রায় জায়গায় কিন্তু বন্যা হচ্ছে আর কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কীভাবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন জলটা এখন এই মুহূর্তে কম হয়েছে, কিন্তু একটু আগে কিন্তু আরও ভয়ঙ্করভাবে হয়েছিল। আপনাদের দিকে পুরো দেখাচ্ছি সরাসরি মানুষজন যাতায়াত করছে কিভাবে। আর যাদের কিন্তু বিশ্বকর্মা পুজোয় গাড়ি ধোয়া হয়নি তাদের কিন্তু গাড়িগুলোও কিন্তু ধোয়া যাচ্ছে এই জলে। দেখতে পাচ্ছেন টোটো নিয়ে কিভাবে আসছে। দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি এই মুহূর্তে দেখুন টোটো নিয়ে কিভাবে যাতায়াত করছে এখান দিয়ে। দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে পুরো দেখানোর চেষ্টা করব পুরনো বাজার। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু একদম ভয়ঙ্কর হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছেন কিভাবে যাতায়াত করছে আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। দেখুন একদম স্করপিও নিয়ে বেরিয়ে যাচ্ছে। জলটাও কিন্তু অত্যাধিক বেড়েছে, মানে একদম মারাত্মক জিনিস হয়ে উঠেছে এই কোলাঘাটটা। মানুষ কি চায়, কি করবে, কেন এসেছে এইবারে এখানে অহংকার এই টেম্পার ঘুচে যাবে। জল দেখে এত ভয় কেন? হ্যাঁ, নদী বলে একুল ভাঙি ওকুল গড়ি, নদী বলে একুল ভাঙি ওকুল গড়ি, সংসার যায় ভেঙে রে। মা বাবা পর হয়ে এখন বসে আছে রাস্তাতে, মা বাবা পর হয়ে এখন বলছে হায় হায় রে, আমাদের কি এমন কপালে ছিল রে। বন্ধুগণ, আজ আমাদের এই সব এমন অবস্থা হয়েছে কেন? আমাদের অহংকার, আমরা জলকে দেখে ভয় করি। তাহলে একদিনও ভাবে না এই পৃথিবী। তো প্রিয় দর্শক এটা কোলাঘাট হ্যামন্টন ব্রিজটা পারিয়ে এখান দিয়েও কিন্তু হাঁ করে জল ঢুকেছিল। দেখতেই পাচ্ছেন নিচের দিকটা পুরো আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব কিভাবে এদিকটাতেও জল ঢুকেছে। এখন কিন্তু জলটা অত্যাধিক কমে গিয়েছে, আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব। এদিকটায় দেখতে পাচ্ছেন কিন্তু জলটা ঢুকেছে। এটা কোলাঘাটের নিচেটা আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। এদিকটাও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং ওই উঁচু দিয়ে কিন্তু জল রাস্তা দিয়ে কোলাঘাটের রাস্তা ওভার হয়ে জল এসেছে। এ পাশটায় দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বাড়িতেই জল ঢুকে গেছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা বাড়ির দিকেই কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে আছে এবং আতঙ্কিত হয়ে রয়েছে পরিবারের লোক। হয়ে গেছে, ডুবে গেছে, রাতে আরো বাড়বে, সেই চিন্তায় আছি। কি করব, কি চাচ্ছে তোমরা বলো? জলটা তো একটু ইয়ে করতে হবে। হ্যাঁ, প্রতি বছরই হচ্ছে, প্রতি বছরই জল ঢুকছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে যাদের এই কোলাঘাট রাস্তার উপর রাস্তা দিয়ে আসে এবং এনাদের কিন্তু বাড়িগুলো নিচে। আমরা বেশি যাচ্ছি প্রচুর নিচে নিচে প্রতি বছরই। এই তো খাওয়া দাওয়া বন্ধ, সব আমাদের সব কিছুই বন্ধ। বড় মুখের ভিতরে জল, একদম বাড়ির মুখের ভিতরে। দোকানদানি সব ফাল পর কি করবে করুন আগে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা, আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি। জলটা এসেছে এখান দিয়ে, জল কিন্তু প্রত্যেকটা বাড়িতে কম বেশি ঢুকছে আর চারিদিকে কিন্তু জলে ভর্তি। দেখতেই পাচ্ছেন জোয়ারের জল এসে কিন্তু এতটা বেড়েছে। পাচ্ছেন এখানেও কিন্তু দাদা ভাইদের দোকানে সব এক হাঁটু করে জল উঠে গিয়েছে।
জলটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং অনেক ক্ষতি হয়ে গেছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কোলাঘাটে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক দোকানেরই কিন্তু কিছু কিছু দোকানদার দাদা ভাইদের অনেক ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি। আরে ক্ষতি হচ্ছে, এখনও ক্ষতি হয়নি, এখান থেকেও কিন্তু জল উঠেছিল। তো দেখতে পাচ্ছেন দোকানদানি কি অবস্থা, সব হাঁড়ি বিরিয়ানি হাঁড়ি ফাঁড়ি সব বিক্রি হয়নি, ফ্রিজগুলোকে উপরে তুলে দিয়েছে। এখানেও কিন্তু 1 হাঁটু করে, একটু আগে 1 হাঁটু 1 কোমর করে জল ছিল, এখন কিন্তু জলটা অনেকটা কমেছে। আজকে ব্যবসা হয়নি কাকা? রাত্রে কি বাড়বে মনে হয় আরো? এবারে বলতে পারছি না, রাস্তায় বাড়লেও বাড়তে পারে। কালকে ছিলেন বাড়ি এখানে? হ্যাঁ, এখানে ছিল কালকে ওই নিচটা যে জল ছিল, আচ্ছা, নিচটা পুরো ডুবে গেছিল, আচ্ছা। আর ভেতরে আসেনি। কালকের থেকে কি আজকে বেশি জল? অতিরিক্ত বেশি আজকে, কালকে নিচটা ছিল, ওপরে জল আসে না, যে বেশি নয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু কালকের থেকে কাকিমা বলছে যে অনেকটাই কিন্তু জল বেড়ে উঠেছে। দেখাচ্ছি আপনাদের দিকে, এখান দিয়ে কিন্তু জলটা, আমরা এই জায়গাতে আসলাম অনেকটা বেলা হয়ে গেল, এই হিন্দেই কিন্তু জলটা লাভছিল, প্রচুর জল বেড়েছিল, কিন্তু এখন কিন্তু জলটা ভাটার কারণে অনেকটা কমে গিয়েছে। কিন্তু রাত্রে বেলা আরও কিন্তু টেনশন থাকবে যে রাত্রেবেলা কী হবে আজকে। তো এই দোকানটা একটু দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন কালকে বিশ্বকর্মা ঠাকুর পুজো হয়েছিল দোকানে, তো দেখতে পাচ্ছেন ঠাকুরকে সরিয়ে দিতে হয়েছে, এতটাই জল বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন দোকানের ওই যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো দাগটা বুঝতেই পাচ্ছেন লেয়ারটা যে কতটা জল বেড়েছিল। আরও এখানটায় কিন্তু 1 হাত জল বেড়ে গিয়েছিল, এখন কিন্তু জলটা অনেকটা কমেছে। দোকানে দেখতে পাচ্ছেন টিয়ার সব ডুবে গিয়েছে এবং লোহার জিনিসে জল উঠে গিয়েছে, লোহার লক্কর এবং জল পড়ে। কটা দিকে জলটা ঢুকছে একটু বলুন? কটা, ওই 11টার দিক করে ঢুকেছে। আজকে কি ভাড়া সব থেকে? আজকে সব থেকে বাড়া আছে, কি কমছে একটু? একটু কমে গেছে ভাড়াটা, হচ্ছে আবার রাতে কি হয় দেখা যাচ্ছে। টেনশনের মধ্যে রয়েছে সবাই মানুষ, ভালোই টেনশন। যারা দোকানদার ভাই রয়েছে অনেকের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে দেখালাম শ্যাম ভাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোলেস্টোর মোড়েও কিন্তু জলটা বেড়েছে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কোলাঘাট কোলেস্টোর মোড়েও কিন্তু জল উঠা আরম্ভ হয়েছিল, প্রচুর জল উঠছিল, দোকানে কাস্টমার থাকার কারণে আসতে পারিনি। দেখতে পাচ্ছেন কোলাঘাট কোলেস্টোর মোড়, যেটা বিবেকানন্দ মূর্তি দেখতে পাচ্ছেন, বিবেকানন্দ মূর্তির কাছ দিয়ে কিন্তু জলটা অনেক উঠেছিল। দেখতে পাচ্ছেন পুরো ভিজে রয়েছে, এখান থেকেও জল ঢোকা স্টার্ট হয়ে গিয়েছিল। তো অনেকটাই দেরি হয়ে গেছে, আপনাদের দিকে পুরো দেখানোর চেষ্টা করব। বস্তা দিয়ে কিন্তু অনেকটাই বেঁধেছে, বাঁধার ফলেও কিন্তু জল এই বাঁধের উপর দিয়েও কিন্তু ওভার হয়ে কিন্তু জল ঢুকেছিল। তো জানি না রাত্রে কী হবে, তো মোটামুটি প্রশাসন থেকে খুব ব্যবস্থা করছে তাড়াতাড়ির মধ্যে যাতে না মানুষের ক্ষতি হয়, কিন্তু সেই জন্যই কিন্তু পুরো বস্তা দিয়ে দেখতে পাচ্ছেন পুরো বাঁধা হয়ে গিয়েছে। তবু বস্তার উপর দিয়েই কিন্তু জলটা আসে, এবং রাতের বেলা যদি আরও বৃষ্টি মানে জোয়ারের চাপ থাকে কিন্তু খুব বিপজ্জনক হয়ে উঠতে পারবে। তাই সবাইকে বলবো সতর্ক সাবধান থাকুন। হ্যাঁ, সবাইকে বলবো সতর্ক সাবধান থাকুন, আর মাটির বস্তা রেডি রাখুন। প্রশাসনকেও বলবো, অনুরোধ করব, মাটির বস্তা আরও লাগবে, রাত্রে কিন্তু জোয়ারটা আরও বাড়তে পারে। তবে কিন্তু একটা কারণে মানুষ ভয়ের কারণ নেই, যে বৃষ্টিটা হয়নি, বৃষ্টিটা হলে কিন্তু আরও ভয়ানক জিনিসটা হতে পারতো, কিন্তু বৃষ্টিটা থেমে যাওয়ার কারণে কিন্তু অনেকটা মানুষ পেয়েছে, শান্তি পেয়েছে। তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু এখনও ঢুকছে, আপনারা দেখতেই পাচ্ছেন জলটা কীভাবে ঢুকছে। দেখুন কোলাঘাটের দিকে এখন জলটা ঢুকছে, ভাটা পড়ে গিয়েছে কিন্তু জলটা এখনও ঢুকছে, কিন্তু একটু আগে কিন্তু খুব জোরে ঢুকছিল। জল কি একটু আগে জোর ঢুকছিল? একটু এগিয়ে এসে বলো না, জলটা কটা দিকে জোর ঢুকছিল এখান থেকে? প্রায় 1 ঘন্টাখানিক হয়ে গেল। খুব জল ঢুকছিল। রাতে কি আর বাড়বে মনে হয়? রাত্রে কি করে বলবো, বলতে পারবেন কি এখন কি হবে, কিন্তু ভয় লাগছে খুব। হ্যাঁ। ভয় লাগছে তো? তো খুবই ভয়ের মধ্যে রয়েছে কোলাঘাটের কিছু কিছু মানুষ, জানি না কি হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য শ্যাম ভাইয়ের অবশ্যই ধন্যবাদ। পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য, আর ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, কেন অনেক কষ্ট অনেক মেহনত করে এই ভিডিওগুলো বানাই। তো অবশ্যই বন্ধুরা আপনারা চ্যানেলটা ফলো করে রাখুন, শ্যাম ভাইয়ের চ্যানেলটা ফলো করে রাখুন। নতুন নতুন ভিডিও দেখতে পাবেন, সব ধরনের ভিডিও আপনারা শ্যাম ভাইয়ের চ্যানেলেই দেখতে পাবেন। অবশ্যই আমাদের আগে 2টো চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে, বড় 2টো চ্যানেল, নাহলে আজকে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আরও অনেক মানুষের কাছে যেতাম, আরও মানুষের কাছে পৌঁছাতো আমাদের ভিডিওগুলো। তো বিরাট একটা ধাক্কা পেয়েছি, 2টো চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে আমরা এগিয়ে যাচ্ছি, এইভাবে এগিয়ে যাব, আপনারা একটু সাপোর্ট করুন। তাই সবাইকে বলবো চ্যানেলগুলো ফলো করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট আপনাদের মতামত অবশ্যই জানাবেন, ভিডিওগুলো কেমন লাগছে। তো এইটা খুব দুঃখজনক ঘটনা, রাত্রে কী হবে জানি না, তবে কিন্তু সবাই সতর্ক সাবধান থাকবেন। নমস্কার।